দুর্গা কালীর পর এবার সরস্বতী। সন্দেশখালীর আবহের রাজনীতির বাগযুদ্ধে বাগদেবীও। মহারাষ্ট্রে গণেশ উৎসবের সূচনা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। ব্রিটিশদের বিরুদ্ধে মারাঠাদের একজোট করতে। তারপর সময় গড়িয়েছে, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন ভারতে ধর্ম আর রাজনীতি হেঁটেছে হাত ধরাধরি করে। গত কয়েক বছরে বঙ্গ রাজনীতিতেও দড়ি টানাটানি পুজো নিয়ে, কখনো দুর্গাপুজো, কখনো কালী পুজো নিয়ে। এবার রাজনীতির বাগযুদ্ধে খোদ বাগদেবী। সন্দেশখালীর ঘটনায় তপ্ত বঙ্গ রাজনীতি। তার আঁচ এসে পড়ল বাগদেবীর আরাধনাতেও। সন্দেশখালী যেতে বাধা পেয়ে ইছামতির তীরেই সরস্বতীর মূর্তি নিয়ে বসে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ফুল, চন্দন, মন্ত্রে নদীর পাড়েই সারলেন সরস্বতী বন্দনা। বাগদেবীর পুজোয় ফুটল রাজনীতির বলিও। আমরা পুলিশকে বলেছিলাম, বারবার অনুরোধ করেছিলাম যে আমাদেরকে বেরোনোর সুযোগ দেওয়া হোক। আমরা সন্দেশখালীতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করব না, আমরা সেখানে গিয়ে মায়ের আরাধনা করব। আজকে আমরা সেটাই করলাম। ওখানে যেতে না পেরে আমরা পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা এই ইছামতির তীরে পুজো করলাম। ইছামতির তীরে বিজেপি, কলকাতায় তৃণমূল। শাসকের সরস্বতী বন্দনাতে উঠে এলো সন্দেশখালী। আন্দোলন প্রত্যেকেই করতে পারে, তা নিয়ে আমার কিছু বলার নেই। সে দুর্গাপুজোর দিনও কেউ করতে পারে, কালী পুজোর দিনও করতে পারে, সরস্বতী পুজোর দিনও করতে পারে। দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। তারা যদি মনে করে যে পুজোর দিনটা বাচ্চাদের আনন্দ আছে, সেটা বিসর্জন যাক, আমরা আন্দোলন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মানুষ বিচার করে নেবে সেটা ঠিক কি বেঠিক। বঙ্গ রাজনীতিতে এই নয়া ট্রেন্ড শুরু কয়েক বছর আগে। তৃণমূল বিজেপির সংঘাতের কেন্দ্রে উঠে আসেন স্বয়ং মা দুর্গা। आज यही राजनीति बंगाल में लोगों को मां दुर्गा की पूजा से रोकती है, उनके विजय विसर्जन से रोकती है। শুধু পুজো আসলে বলে এ তো দুর্গা পূজা নেই করনে দেতা হ্যায়। পুজো করতে গেলে কেন করবে, কেন সাহায্য করবে, কমপ্লেন চালা গিয়া अभी तक। পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, পাল্টা সল্টলেকে মহা আড়ম্বরে দুর্গাপুজো বিজেপির। 23-এর দুর্গাপুজোয় তো বাদ যায়নি রাম মন্দিরও। বাংলার রাজনীতিকদের শক্তির আরাধনা আগেই দেখেছে বঙ্গবাসী। মা কালীর পর মা দুর্গা। রাজনীতির আবর্তে এবারে মা সরস্বতী। নিউজ 18 বাংলা।